This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের কয়েকজন আধিকারিক জানিয়েছেন এমনভাবে রাস্তা অবরোধ করা হয়েছিল যাতে কিছুতেই ঘটনাস্থলে পৌঁছানো না যায়। কোনো একটা সংগঠন ওখানে জমায়েত হওয়ার কথা জানিয়েছিল। এক্ষেত্রে এই সংগঠনের বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসেছিল। যারা গ্রেফতার হয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন দোকানে কাজ করে। ব্যারিকেড ভাঙার সময় একটা রাজনৈতিক দলের লোকজন ছিল, কিন্তু তারা কেউ ভেতরে ওই ভাঙচুরের দিকে যেতে পারেনি। তার মানে যাদের গ্রেফতার হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মোবাইল কল ডিটেলস চেক করা হচ্ছে। ওই এলাকায় 350টা অত্যন্ত শক্তিশালী ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার কথা। শক্তিশালী বলছি কেন? এগুলোর ক্ষমতা এমনই, খুব অল্প আলোতেও পরিষ্কার ছবি ওঠে। অপরাধীদের কারোরও মুখ ঢাকা ছিল না, ফলে মুখের খুব স্পষ্ট ছবি ওঠার কথা। আশা করি 7,000 বিরাট সংখ্যা, এতটা লাগবে না। বেশ কয়েকজনকে পুলিশ অন্তত গ্রেফতার করে ফেলতে পারবে, করেও ফেলেছে বেশ কয়েকজনকে। এবার হামলার মোটিভ বা উদ্দেশ্য সেটা এখনও খুব স্পষ্ট হয়নি। ওই তো শুনলেন, এমনি এমনি দেখে দেখে ইচ্ছে করেছে, দেখে দেখে যে কাউকে মারতে ইচ্ছে করতে পারে, এরকম সরকারি সম্পত্তি, তাও হাসপাতাল, সেখানে ঢুকে এরকমভাবে ভাঙচুর করতে ইচ্ছে করে এবং একদম নির্দিষ্টভাবে গিয়ে আন্দোলনকারীদের মঞ্চ ভাঙতে পারে বা কোনো একটা নির্দিষ্ট তলায় দৌড়তে পারে বা ওই পুলিশ কর্তার কথা অনুযায়ী, ওসির কথা অনুযায়ী সুনির্দিষ্টভাবে ডাক্তারদের খুঁজতে পারে মারধর করার জন্য। কত কিছুই তো অজানা ছিল, জানছি। দেখুন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সব সন্দেহের নিরসন করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন ওই সেমিনার রুম ভাঙচুর করতেই হামলাকারীরা এসেছিল, কিন্তু 3rd ফ্লোর আর 3 তলার তফাৎ বুঝতে পারেনি, সেই জন্য ENT বিভাগে হামলা চালিয়ে চলে গেছিল তারা। এরপর আর কোনো সমস্যা থাকার কথা না। হামলার দিন আমরাও তো এই আশঙ্কাটাই করেছিলাম, তলা গুলিয়ে ফেলেনি তো। এবার 7,000 লোককেও নিশ্চয়ই খুঁজে বার করতে খুব একটা সমস্যা হবে না, কারণ যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা 2-1জন CPM এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা CPM এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। গেছিলেন তো আর্জি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি 3rd ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় 2nd ফ্লোরে চলে গেছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর CPM এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধীদের তাকানো নাকি ভালো নয়, তারা আসলে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে নাকি কুদৃষ্টি দিচ্ছে। নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। বিজেপি আমায় নকল করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি দিন, নিজেদের ক্ষতগুলো আগে সারান। লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা নেই। তিলোত্তমার মৃত্যুর দিন থেকেই তো সোশ্যাল মিডিয়ায় এই প্রচারটা শুরু হয়েছিল। আর তারপর রাত দখলের অভাবনীয় কর্মসূচি, যার পুরোভাগেও তো মহিলারাই ছিলেন, লক্ষ্মীরা। তাই বোঝা যাচ্ছে না, জানেন তো, চোরেরা লক্ষ্মী ছিনিয়ে নেওয়ার জন্য বিশ্বদৃষ্টি দিচ্ছে নাকি গৃহস্থ লক্ষ্মীহারা হওয়ার ভয়ে উতলা হচ্ছেন। সকলেই তো জানে লক্ষ্মী ভীষণ অচলা, ভীষণ চঞ্চল। সকলেই তো জানেন লক্ষ্মী ভীষণ চঞ্চল, তার মতোই তো চঞ্চল মানুষের সমর্থনও। ওটা হাতের মুঠোয়
ধরা হচ্ছে এই ইয়ের মতো, বালির মতো। আলতো করে ধরে রাখলে থাকবে, যত মুঠো করে চেপে ধরতে যাবেন পিছলে চারপাশ থেকে বেরিয়ে যাবে।